হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গার্গিস ব্লগ এন্ড ক্রিয়েশন। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা লাগেজপত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা ঘুরতে বেরোচ্ছি। হ্যাঁ, যারা যারা আমার আগের ব্লগটি দেখেছো, বন্দে ভারত এক্সপ্রেসে আমরা কামাখ্যা থেকে জংশন ফিরেছি শিলিগুড়িতে। আজকের ব্লগে শিলিগুড়ি টু কামাখ্যা আর কামাখ্যা মন্দিরের পুজো দিলাম আমরা সবাই মিলে। টোটাল প্রসেসটাই আপনাদেরকে শেয়ার করবো, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন গার্গিস ব্লগ এন্ড ক্রিয়েশন। আমাদের কামাখ্যায় গিয়ে পুজো দেওয়া আর বন্দে ভারতে ফেরার টোটাল একদিন কয়েক ঘন্টার ট্রিপ ছিল। এই ট্রিপটা আমরা জংশন থেকে শুরু করি। শিলিগুড়ি জংশন থেকে সাপ্তাহিক ট্রেন কামাখ্যা পুরীতে আমরা 7:40 ছাড়ে ট্রেনটা। সেই ট্রেনে আমরা কামাখ্যায় পৌঁছাই পরের দিন সকাল 6:30 নাগাদ। শিলিগুড়ি থেকে খুব একটা দূরে নয়, 8 থেকে 10 ঘন্টার রাস্তা। বহুবার প্ল্যান করেও কিন্তু আমরা যেতে পারিনি, যেহেতু আমাদের হোলিতে পেলিং যাওয়াটা ক্যান্সেল হলো, তাই হঠাৎ করেই প্ল্যান হয়ে গেলো কামাখ্যা যাওয়া। হয়তো কামাখ্যা আমার এতদিন পরে ইচ্ছে হয়েছে তাকে দর্শন করি আমরা। কথায় আছে যে কোনো মন্দিরে ঠাকুর না টানলে নাকি যাওয়া যায় না, তাই আমাদের এবার ছিল সেই দিনটি, মানে আমরা মাকে দর্শন করব। ট্রেন ঢোকার আগেই সকাল সকাল ঘুম ভেঙে গেল 5টা নাগাদ। জানলা ধারে গিয়ে বসলাম, এত সুন্দর বাইরের দৃশ্য, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ট্রেন আসামে ঢুকছে মাত্র, এখনো কামাখ্যা আরো 1 ঘন্টা লাগবে এখান থেকে। সকাল সকাল নদীর ধার দিয়ে ট্রেন ঢুকছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, সব মিলিয়ে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য ছিল। আমরা 6টা নাগাদই স্টেশনে ঢুকে যাই। তারপর স্টেশনে ওয়েটিং রুমে আমরা লাগেজপত্র রেখে সেখানেই আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে নিই। ওখানেই আমরা সবাই একটু রেডি হয়ে নিই। স্নান ধানেরও ভালো ব্যবস্থা ছিল, লেডিস আলাদা, জেন্টসের আলাদা, আর অনেকটা স্পেস ছিল, জলও ছিল। খুব সুন্দর আরামে আমরা স্নান করে সেখানে জামা কাপড় নিয়ে গেছিলাম, সেগুলো চেঞ্জ করে পরে আমরা কামাখ্যার উদ্দেশ্যে, কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রেল স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের গেট রয়েছে, 1 নম্বর গেট যেটাকে বলছে, সেই গেট পর্যন্ত আমরা টোটো করে পার হেড 25 টাকা ভাড়া করে সেখান পর্যন্ত গিয়েছি। তারপর সেখান থেকে আবার ওপরে ওঠার রাস্তা আছে, সেখান থেকে চেঞ্জ করতে হয়। সেখানে ছোট ছোট ওমনি গাড়িগুলো ছিল, যেখান থেকে পার হেড 30 রুপিস করে আমাদের ভাড়া নিয়েছে। এই যে সেই গেট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ওমনি গাড়ি করে কামাখ্যা মন্দির পর্যন্ত গিয়েছি। পার হেড আমাদের 30 রুপিস করে ভাড়া নিয়েছে। অবশেষে মন্দিরের প্রাঙ্গণে আমরা গিয়ে পৌঁছলাম। চারিপাশে প্রচুর দোকান, আর আপনি যে দোকান থেকে জিনিসপত্র কিনবেন সেখানে জুতো ফ্রিতে রাখার ব্যবস্থা রয়েছে। সেটা সব দোকানেই দেখলাম রয়েছে, কিন্তু আপনি আগে গিয়ে যেই কাজটি সর্বপ্রথমে করবেন, ওই যে ওয়েলকাম লেখা গেটটি দেখতে পাচ্ছেন, তার ডান দিকে সোজা উঠে ডান দিকে কুপন দেওয়ার একটা স্পেস রয়েছে, সেখানে কিন্তু লাইন দিতে হয়। তো সর্বপ্রথম গিয়ে কিন্তু সেখানে লাইন দেবেন, লাইন দিয়ে সেখান থেকে কুপন সংগ্রহ করতে হয়। এখানে লাইন দিয়ে কুপন সংগ্রহ করে তারপর আপনাকে পুজোর জন্য লাইন দিতে হবে। সেই লাইনে আপনি মায়ের গর্ভগৃহ পর্যন্ত যেতে পারবেন। আমরা মন্দিরে পৌঁছতে পৌঁছতে প্রায় 8:30 বেজে গেছিলো। তখন কিন্তু কুপন দেওয়া বন্ধ ছিল। কুপন নাকি 9টা থেকে আবার দেওয়া শুরু করবে। একবার কুপন দেওয়া হয়ে গেছে ভোরবেলা থেকে 4টে নাগাদ একবার কুপন দিয়ে দেওয়া হয়েছে। তারা পুজো দিয়ে আসলে পরে তারপরে আবার নতুন করে 9টার থেকে কুপন দেওয়া হবে। আমরা 2-1 জন লাইনে দাঁড়িয়ে তারপর কয়েকজন আমরা মন্দিরের উপরের দিকে গেলাম পুজোর সামগ্রীগুলো আগের থেকে কিনে নেওয়ার জন্য। ওই যে সামনে গেটটি দেখতে পাচ্ছেন, ওটি কামাখ্যা মন্দিরের গেট। সকাল 8:30 বাজে, প্রচুর লোক পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, আর অনেকের পুজো দেওয়াও হয়ে গেছে এই মুহূর্তে।
আর আমরা পুজোর সামগ্রী সব কিনে নিয়েছি, ফুল, বেলপাতা, মিষ্টি, সিঁদুর, পদ্ম ফুল সমস্ত কিছু কেনা হয়ে গেছে। এবার কুপনের লাইনে আবার যাব, গিয়ে দেখব কুপন দেওয়া শুরু হলো কিনা। একটু গেট দিয়ে ঢুকে সামনেটায় দেখে আসলাম যে ভিড় কতটা রয়েছে, কতটা সময় লাগতে পারে। ও আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে কিছু স্পেশাল টিকিট রয়েছে। এই কুপনগুলো যেগুলো, ওগুলো ফ্রিতে, আর একটা 500 রুপিসের একটা লাইন রয়েছে, সেটাতে কিন্তু আপনি আগে গিয়ে পুজো দিতে পারবেন, আর সেটা অনলাইনেও কিন্তু দেওয়া হয় এই টিকিটটা। এই যে সিস্টেমটা, যেটা আমার একদমই পছন্দ ছিল না। যাই হোক, যেখানকার যা সিস্টেম সেটা তো মানতেই হবে। আপনি মন্দিরে এমনি পুজো দিতে পারবেন, কিন্তু মায়ের গর্ভগৃহ পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে সেই 500 দিয়ে টিকিট আলাদা করে কাটতে হবে একটু আগে যাওয়ার জন্য, আর না হলে ওই লাইনে দাঁড়িয়ে ফ্রি কুপনটা নিতে হবে। এখনও কুপন দেওয়া শুরু হয়নি, 9টা বাজে। যাই হোক, একটু পরেই দেওয়া শুরু হবে, সবাই বললো এর মধ্যেই লোক চলে আসবে কুপন দিতে। আর সবাইকে দেখছিলাম মা কামাখ্যার ওখানে সবাই ফেটটি বেঁধে বেঁধে ঢুকছিল, আর দোকানেও সমস্ত ফেটটি বিক্রি হচ্ছিল নানান ধরনের। তো আমাদেরও শখ হলো, আমরাও নিয়ে আসলাম। আমরা যেহেতু দোলের দিন সেখানে গিয়েছিলাম, তাই সবাই বলল আজকে নাকি ভিড়টা একটু কম আছে, কিন্তু আমাদের সেরকম কিন্তু কিছু মনে হলো না। যাই হোক, আমরা প্রথমবার এসেছি, ভিড় কিন্তু প্রচণ্ডই ছিল। তো তারা বলল যে এর থেকেও নাকি বেশি ভিড় থাকে। যাই হোক, কুপন নিয়ে আমরা এখন বসে আছি গর্ভগৃহে যাওয়ার জন্য। আমরা প্রায় 1 ঘন্টা সেখানে বসেছিলাম। 1-1.5 ঘন্টা হয়ে যাওয়ার পরেও আমরা যেখানে বসেছিলাম সেখানে বসে আছি, লাইন কিন্তু একটুও আগায়নি। পাশে দেখতে পেলাম, ওই দেখুন সবাই লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করাতে তারা বলল তারা নাকি 5টার সময় লাইন দিয়ে এতটুকুই এগোতে পেরেছে। আমরা তখন সেখান থেকে বেরিয়ে আসলাম, আমাদের আর গর্ভগৃহে যাওয়া হয়নি। তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা মন্দিরে গিয়ে মন্দিরটা ঘুরে দেখে মায়ের পুজো দেব। তো তার জন্য আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। চলুন আমার সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন, পুরো কামাখ্যা মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই। আমাদের বিকেল 4:30 যেহেতু ট্রেন ছিল, তাই তখন প্রায় 10টা, 10:30 বেজে গেছে। যদি 5-6 ঘন্টা রাখে, সেই হিসাবে আমরা ট্রেনটা ধরতে পারবো না। তার জন্যই আমাদের এই ডিসিশন যে অন্য সময় এসে আবার গর্ভগৃহে যাওয়া যাবে। এবার আমরা মন্দিরটা ঘুরে পুজো দিয়ে যাব। আজকে এই খুশির দিনে, দোল উৎসবের দিনে সবাই মেতে উঠেছে আনন্দে, সবাই নাচ করছে, নিজেরা দোল খেলছে। এই মন্দির প্রাঙ্গণের এই দৃশ্যটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, আর আমরাও কিন্তু এই নাচে সামিল হয়েছি, এটাও আপনাদেরকে দেখাবো। আমরাও কিছুক্ষণের জন্য সেখানে সবার সাথে মিলেমিশে একাকার হয়ে গেলাম। দোলের রঙে আমরাও রাঙলাম, সবাইকে রাঙিয়ে দিলাম। আর সেই মুহূর্তটা আমরা কিভাবে এনজয় করলাম তোমরা দেখো আর আমার সাথে থাকো। মায়ের দর্শনে গিয়ে সেদিন এত সুন্দরভাবে আমরা এনজয় করলাম। দোলের দিন এত সুন্দর কাটবে আগে থেকে কিন্তু আমরা এটা আশা করিনি।
আমরা অলরেডি পুরোহিতকে দিয়ে ভেতরে পুজো দিয়েছি। আর যেখানে আমরা ঢুকতে পারিনি গর্ভগৃহে, সেখান থেকে জল আনতে পুরোহিত অলরেডি গেছে আমাদের দাঁড় করিয়ে রেখে। আর ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তাই ভেতরের ছবি বা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো এখন আমরা পুজো দিয়ে বাইরেটাই আছি, এখানে মোমবাতি প্রদীপ জ্বালানো হচ্ছে। এই জায়গাটায় ভীষণ রকম একটা গরম ছিল, মানে চারিদিকে আগুনের, প্রদীপের আগুনের, মোমবাতির আগুনের ধূপকাঠি জ্বলছে, আর এদিকে তো প্রচণ্ড রৌদ্র ছিলই, প্রচণ্ড গরম ছিল। পুজো দেওয়া আমাদের শেষ। বাইরেটায় আমাদের পুরোহিত মশাই আমাদের সাথে হোলি খেলেছে। সবাই মিলে হোলি খেলে দিনটা বেশ আনন্দেই কাটলো। আর অনেক তপস্যা করে কামাখ্যা মায়েরও দর্শন পেলাম। তাই আপনারা যারা কামাখ্যা শিলিগুড়ি থেকে আসতে চাচ্ছেন, শর্ট ট্রিপ করতে চাচ্ছেন, একদিনেই কিন্তু আসা যায়। আগের দিন শনিবার রাতে উইকলি ট্রেন ধরুন, সকালে পৌঁছে সারাদিন পুজো দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে বিকালে কিন্তু আপনারা ফিরতে পারেন। আর যারা সেই ভোর 5টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু এখনও পুজো দিতে পারেনি। তখন বাজে দুপুর 2টো। আমরা লাইনে জিজ্ঞেস করলাম, একজনকে বললো 5টা থেকে লাইনে দাঁড়িয়েছে, এখনও ভেতরে ঢুকতে পারেনি। তাই আমাদের ডিসিশনটা আজকে ঠিক হয়েছে, কারণ নাহলে আমরা ট্রেনটাই মিস করতাম। মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, পুরো মন্দিরটা ভালোভাবে ঘুরে দর্শন করে মায়ের মোটামুটি 1.5-2 ঘন্টা কিন্তু সময় কেটেই যায় মন্দিরে। আর মন্দির প্রাঙ্গণে কিন্তু এমনিও অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। তাই আসুন, কামাখ্যা মার দর্শন করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুর সবার মঙ্গল করুক। আর আমার ব্লগগুলো কেমন লাগছে জানাবেন, আর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।